সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো দেশের বিভিন্ন জেলায় বুধবার পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন কয়েক হাজার মানুষ। ভোলা, দিনাজপুর, বগুড়া, চাঁদপুর, জামালপুর ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। চট্টগ্রাম জেলার আনোয়ারায় ২ গ্রামে শহীদ ঈদ উল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বেয়াগুনের নিরাপত্তার সাথে ঈদ উল আজহার নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সমগ্র মুসলমান যারা আছে আল্লাহ বলে দোয়া কামনা করি আল্লাহ তাআলা যখন আর কোরবানি আর ঈদ উল আজহার নামাজ কবুল করে। সৌদি আরব এই নামাজ পড়ে নাই, ঈদ উল আজহা পালন করে নাই, কুরবানি করে নাই, কিন্তু আমরা তাদের আগেই করি, কারণ আমাদের সূর্য আগে। মাসে তারিখ ঠিক আছে, আমরা তারিখটা চেঞ্জ করতে পারবো না। আমাদের সালাত আমাদের সময় মতো আমরা করবো ইনশাআল্লাহ। এছাড়াও পটুয়াখালীর কলাপাড়ায় ৫,০০০ পরিবার, ভোলার বিভিন্ন গ্রামে সোমেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করেন। দিনাজপুরের সদরসহ ৬ উপজেলায় পৃথক জামায়াতে কয়েকশো মুসল্লি নামাজ আদায় করেন। বগুড়ার গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলাও সৌদির সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, গাবতলীতে টানা চতুর্থবারের মতো আগামী ঈদ উদযাপন করা হয়েছে। ফরিদপুর এবং চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে সাদরা দরবার শরীফকে কেন্দ্র করে ঈদ পালিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা পশু কোরবানি দেন। জামালপুরের সরিষাবাড়ি, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার অন্তত ১৬টি গ্রামে পৃথক জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ধামরাই ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ২৩টি গ্রামে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। দেশের বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামী ঈদ উদযাপনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।